আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র। আপনাদের 2026 সালের জুন মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আপনাদের রাশির অধিপতি তার অবস্থান নিশ্চিত করব। এখানে আপনাদের রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধ মাসের শুরুতেই মিথুনে থাকছে, যা আপনাদের রাশি সাপেক্ষে দশম ঘর, যে কর্মঘর। এবং আশার বিষয় এইটাই যে বুধ, বৃহস্পতি এবং শুক্র যুক্ত আছে, অর্থাৎ শুভ বুদ্ধির উদয় এবং কর্মক্ষেত্রে বিরাট ধরনের পরিবর্তনের ইঙ্গিত। এই জুন মাস শুরু হলো, আপনার মধ্যে চিন্তা ভাবনার ক্ষেত্রে মাত্রাতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং ইতিবাচকতা দেখা যাবে। এটি আপনারা মানে নিশ্চিত থাকতে পারেন, এটা আপনাদের ঘটবেই। অর্থাৎ আপনাদের রাশির অধিপতি বুধ হওয়ার কারণে আপনাদের বুদ্ধিমত্তা আপনাদের সাথে যদি ইতিবাচক আচরণ করে, তাহলে যে কতটা ইতিবাচক আপনারা হতে পারেন সেটি আপনারা দেখবেন। আপনাদের স্বাস্থ্যের বিরাট উন্নতি রয়েছে, কারণ সাধারণত বুধ প্রভাবিত মানুষ যারা, তারা যদি চিন্তার ক্ষেত্রে ইতিবাচক থাকে তাহলে তাদের স্বাস্থ্য অনেক ভালো থাকে। তো সেই বিষয়টা এই মাসে নিশ্চিত হচ্ছে। অর্থাৎ বুধের অবস্থান মিথুনে থাকছে, অর্থাৎ নিজের ঘরে তো বুধ থাকছেই, সেই সাথে থাকছে দুটো শুভগ্রহ, বৃহস্পতি এবং শুক্র। এই তিন শুভগ্রহের একত্র হওয়া এটি কিন্তু বিরল ঘটনা, এবং এর কারণে আপনার উচ্চাকাঙ্ক্ষার মাত্রা অবশ্যই বাড়বে এবং কর্মক্ষেত্রে বিরাট উন্নতি, স্বাস্থ্যগতভাবে উন্নতি, এবং যেখানেই আপনি পদচারণা রাখবেন সেখানেই দেখবেন আপনি ভালো কিছু করছেন। চিন্তাভাবনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে এবং টোটালি ফুরফুরে মেজাজ এবং রিল্যাক্সড মানসিকতা দেখা যাবে। এই শুভত্ব হয়তো আমি সংক্ষেপে বললাম, কিন্তু বাস্তবে আপনারা অনুভব করবেন এবং আপনারা বুঝবেন যে আসলেই এর আগে যে 2-3টা মাস পার করেছেন, মার্চ, এপ্রিল, মে, সেই সময়ের চাইতে জুন মাসটা কতটা পরিবর্তন নিয়ে এসেছে আপনাদের জীবনে ইতিবাচকভাবে, সেটি আপনারা লক্ষ্য করবেন। এখানে আমরা বুধকে মাসের শুরুতে তো মিথুনে পেয়ে গেলাম, কিন্তু মাসের শেষে কোথায় পাচ্ছি সেটি একটু দেখি। মাসের শেষে আমরা বুধকে কর্কটে পেয়ে যাই, এবং এই কর্কট আপনাদের রাশি সাপেক্ষেও একাদশ কারক ঘর, অর্থাৎ আয় কারক ঘর, এবং আপনাদের জীবনে কোনো না কিছু লাভ করাবে, কোনো না কোনো কিছু। এবং এই বুধ মাসের শেষেও এই একইভাবে আরও দুই শুভগ্রহ ওই একইভাবে বৃহস্পতি এবং শুক্র যুক্ত থাকছে, যা ইতিহাসে আমার লাইফে আমি কখনো দেখিনি এরকম, যে বুধ, বৃহস্পতি, শুক্র পরপর দুই ঘরেই পুরো মাস জুড়েই এরকম এক সান্নিধ্য নিয়ে আছে, একে অন্যের সাথে আছে, এরকম পরপর বুধের যে দুই ঘর পরিবর্তন এরকম দেখিনি। অর্থাৎ বুদ্ধিমত্তার দিক দিয়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে আপনাকে। আপনি আপনার মানসিকতার দিক দিয়ে অনেক উন্নত হবেন, এবং সেই সাথে যে চিন্তাভাবনাগুলো করবেন, যে বিবেচনাগুলো করবেন, অনেক ভালো কিছু এখান থেকে এক্সপেক্ট করা যায়। অর্থাৎ আপনার মধ্যে যদি হিংসা, দেশ বা কারো প্রতি রাগ, ক্ষোভ, অভিমান কোনো কিছু থেকে থাকে, আপনি সেই বিষয়টাকে অত্যন্ত গভীর, আপনার তো দৃষ্টিভঙ্গি এমনিতেই সূক্ষ্ম, আপনি দেখবেন যে আপনার সিক্স সেন্স যা আছে সেটা অনেক ডেভেলপ করবে, এবং এই বিষয়গুলোকে আপনি আরও সূক্ষ্মভাবে দেখতে শুরু করবেন। ফলে মানসিকতার দিক দিয়ে আপনি শুধু উন্নতই হবেন না, অন্যের জীবনে পরামর্শের মাধ্যমে যে ডেভেলপমেন্ট আপনি করে দিবেন তা আসলেই অনন্য। আপনি অলরেডি মানুষের জীবনে প্রভাব বিস্তার করে আছেন, অর্থাৎ আপনার পরামর্শ মানুষ খুব মানে। আর এই জুন মাস আপনার জীবনে তো পরিবর্তন আনবেই, সেই সাথে যারা আপনার পরামর্শ নেবে তাদের জীবন বদলে যাবে। এটি হচ্ছে অত্যন্ত শুভ একটা বিষয় থাকলো। এখন আমরা দেখে নেব আপনার যে নক্ষত্র অধিপতি তার কি অবস্থা। যাই হোক, আমি নক্ষত্র অধিপতি বলার আগে রাশির অধিপতির সম্পর্কে আরও কয়েকটা কথা বলতে চাই, যে এই মাসে আপনি কর্ম এবং আয়, অর্থাৎ মানে প্রাপ্তিযোগের যে বিষয়টা থাকছে, এই দুই বিষয়ে ভালো করছেন। মাসের শুরুর ভাগে কর্মক্ষেত্রে বিরাট উন্নতি, অর্থাৎ সর্বত্রই আপনার প্রশংসা, আপনার বুদ্ধির প্রশংসা, আপনি যা করেছেন সেই বিষয়টাকে মানুষ প্রশংসা করবে এবং ওইটাকে স্ট্যান্ডার্ড আখ্যা দিবে। স্ট্যান্ডার্ড আখ্যা মানে হচ্ছে যে কাজটা আপনি করেছেন সেই কাজটাকে স্ট্যান্ডার্ড মনে করা হবে, যে না আপনি ঠিকই করেছেন, আপনার কাজটাই ঠিক ছিল, অন্য
অন্য কোনোভাবে এই কাজটা করা যেত না, এরকম করে মনে করা হবে, মানে আপনাকেই সাপোর্ট দেওয়া হবে। এটি হচ্ছে মূল কথা, এবং আপনি এতে খুব গর্ববোধ করবেন যে আমি এই সময়ে হয়তো আমি কারোর কোনো সিদ্ধান্ত বা কারোর কোনো মানে মতামত নিইনি, নিজের মতোই কাজটি করেছিলাম, কিন্তু এখন সবাই আমাকে সাপোর্ট করছে, সবাই বলছে যে আমার কাজটাই ঠিক ছিল, এবং ভবিষ্যতে অন্যরাও এইভাবে আপনার এই পথ অনুসরণ করবে। কারণ কি? কারণ হচ্ছে আপনি শুভ গ্রহের প্রভাব যুক্ত হয়ে যে কাজগুলো করেছেন তা আসলে ইতিহাস সৃষ্টি করার মতো। আমি জানি না যে আপনি কী ধরনের কাজ করবেন। আপনি যে ক্ষেত্রে আছেন সেই ক্ষেত্র সংশ্লিষ্ট অবশ্যই হবে। কিন্তু আপনি নতুন কোনো পথ এই মাসে আবিষ্কার করবেন। আর যে কোনো কাজ যে আরও ভিন্নভাবে, আরও সহজভাবে এবং আরও স্ট্র্যাটেজিক ওয়েতে আরও সফলভাবে করা যায়, সেটি আপনি প্রমাণ করে দিবেন এই জুন মাসে। আর এখন যদি আমরা আপনার রাশি সাপেক্ষে আলোচনা করি, অর্থাৎ আপনার যে রাশি, এই রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির মধ্যে রয়েছে দ্বৈততা। তো মনে রাখবেন যে কোনো কিছুতে দ্বৈততার কারণে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, কিন্তু এই মাসে সেই সমস্যা থাকছে না, দ্বৈততার সমস্যা থাকছে না, অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিতে পারবেন অতি সহজেই। আপনার মধ্যে দ্বৈততা থাকছে না, এবং জ্ঞানের যে প্রকাশ, সুপরামর্শের যে সহযোগিতা, এগুলো আপনি পাবেন। এটি হচ্ছে আপনার দিক থেকে পজিটিভ ভাইব। এখন আমরা একটু আপনার যে নক্ষত্র অধিপতি রবি, তাকে নিয়ে একটু কথা বলবো। কারণ রবিকে নিয়ে কথা না বললে তো আসলে রাশিফল এর সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। আমরা মাসের শুরুতেই রবিকে কোথায় দেখছি? বৃষতে। এই বৃষ রবির তুঙ্গি ঘরের পরের ঘর, এবং এখানে রবি বেশ ভালো ফলই দেয়। তো রবি এখান থেকে যাত্রা শুরু করে মাসের শেষ ভাগে আমরা মিথুনে রবিকে পেয়ে যাচ্ছি, অর্থাৎ রবি দুটো ঘরে থাকছে, একটা বৃষ আর একটা হচ্ছে মিথুন। তো রবি কোন কোন ঘরে থাকলো তাহলে? নবম ঘর এবং দশম ঘরে। তা আপনারা জানেন দশম ঘরে রবি হচ্ছে খুব ভালো ফল দেয়, এবং নবম ঘরও পিতৃকারক ঘর। সুতরাং আপনারা ভাগ্যগতভাবে মাসের যে শুরুর অংশ, সেখানে জয়ী হচ্ছেন ভাগ্যগতভাবে, অর্থাৎ একটা বিরাট ধরনের সাপোর্ট পাবেন। অর্থাৎ বৈদেশিক কোনো ক্ষেত্র যদি থাকে, আপনারা অলরেডি দেখেছেন যে বুধ অন্যান্য শুভ গ্রহের সাথে আছে, সেই জন্য আপনার আয়কারক বিষয়ে বা কোনো কিছু লাভ করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সুদৃষ্টি পাওয়ার ক্ষেত্রে, ধরেন আপনি ভাইবা দিলেন, ভাইবাই দেখবেন যে কর্তৃপক্ষ আপনার উপর সুদৃষ্টি রাখবে, আপনাকে পজিটিভভাবে নিবে, আপনার কথাগুলোকে মূল্যায়ন করবে। এই রকম একটা সুবিধা আপনি পাচ্ছেন। এবং দশমের ক্ষেত্রে দেখা যায় যে রবি যখন দশমে থাকছে, অর্থাৎ মাসের যে 15 তারিখের পরের অংশ, এখানকার ইতিবাচকতা হলো আপনি কর্মক্ষেত্রে যদি থেকে থাকেন ইতোমধ্যেই, তাহলে কর্মক্ষেত্রে আপনি বড় ধরনের কোনো পরিবর্তন আনার জন্য প্রয়াস করবেন, নতুন কোনো আইডিয়া জেনারেট করবেন, যা হচ্ছে অ্যাকসেপ্ট করা হবে, এবং আপনার আইডিয়াকে প্রাধান্য দেওয়া হবে, এবং কোনো কাজ আপনি অত্যন্ত সফলভাবে করতে পারবেন। এই বিষয়টা থাকছে। অর্থাৎ মাসের শুরুর যে 15 দিন, এই ক্ষেত্রে আপনি ভাগ্যগত সহযোগিতা পাচ্ছেন, এবং মাসের যে পরবর্তী 15 দিন, এই সময় আপনি কর্মক্ষেত্রে জয়লাভ করছেন, মানে নিজের একটা ছাপ রাখছেন, এরকম আর কি বিষয় থাকছে। তো তারপরেও নবম ঘরকে আরেকটু বিশ্লেষণ করলে আমরা বিদেশ ভ্রমণকে শুভত্ব হিসেবে নিতে পারি। তারপরে পিতার সাথে সৌভাগ্য বৃদ্ধি, পিতার কাছ থেকে সৌভাগ্য বৃদ্ধি, বা পিতার সাথে শুভ সম্পর্ক তৈরি হওয়া। তারপরে হচ্ছে বিদেশ থেকে আপনি যদি ডিগ্রি নিতে চান, বা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান, বা কোনো ট্যুর দিতে চান, বা সৌভাগ্য লাভের জন্য কোনো কাজ করতে চান, সেটি সব দিক দিয়ে সর্বাত্মকভাবে সব শুভ থাকছে। আর আমরা যদি এখন সপ্তম ঘরটা একটু দেখি, যেহেতু রাশি সম্পূর্ণ বিপরীত ঘর, এই সপ্তম ঘরে শনি বসে থাকবে। শনিকে একটু আমরা চিন্তা করব শনির বিষয়টা নিয়ে। তো শনি হচ্ছে, আপনারা ইতোমধ্যেই জানেন যে শনি গাম্ভীর্যের প্রতীক, এবং শনি পরিশ্রম করায়। এই মাসে কিন্তু পুরোটা বিষয় খেয়াল করলে দেখা যায় যে আপনি খুবই কর্মময় থাকছেন, এবং এখানে প্রতি ক্ষেত্রেই সুবিবেচনার আভাস পাওয়া যায়। আমি এর আগে শনিকে ভালো করার উপায়, বা শনি কীভাবে সন্তুষ্ট হয়, সেই ভিডিওর বিষয়ে কিন্তু আমি বলেছিলাম যে আপনি নিজে ভালো হয়ে যান, শনি এমনিতেই ভালো ফল দেবে। তো এখানে বুধ যেহেতু শুভ বুদ্ধির কারকতা প্রদান করছে এখানে, এবং শুভ গ্রহগুলো তার সাথে আছে, অতএব শনি এইবার এই জুন মাসে এক অভাবনীয় পরিবর্তন আপনার জীবনে এনে দিবে। অর্থাৎ আপনার কর্মে কোনো দোষ থাকছে না। কর্মেই যদি দোষ না থাকে, তাহলে ফলটা শনি কীরকম দিতে পারে চিন্তা করেন। এই জন্যই বললাম যে এই মাসে আপনার জীবনে, এই জুন মাসে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, আপনি প্রস্তুত থাকুন।
ইতিবাচক পরিবর্তন, নেতিবাচক না। পরিবর্তনটা অবশ্যই ইতিবাচক হবে এবং এই পরিবর্তনে আপনি টোটালি মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই দিকে আপনি যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা লসে ছিলেন বা হচ্ছে পিছিয়ে গিয়েছিলেন, সেই সব কিছু এই ১ মাসেই রিকভার করা সম্ভব। এই বিষয়টা একটু আপনারা দেখবেন খেয়াল করে। আপনাদের এই যে নবম ঘর, এখানে আমরা কিন্তু মঙ্গলকেও পাবো। তো মঙ্গলের কারণে আপনার ওই একইভাবে মঙ্গলের কারণে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার যে অষ্টম ঘরে আমরা মঙ্গলকে মাসের শুরুর দিকে দেখতে পাবো, অর্থাৎ বিপদ আপদ, ফাড়া, ঝুঁকি এই সব কিছুতে রিস্ক নেওয়ার মাধ্যমে এগিয়ে যাওয়ার যে প্রবণতা সেটি আপনার মধ্যে থাকছে, অর্থাৎ হার না মানার যে মানসিকতা এটি বজায় থাকবে। কোনো ক্ষেত্রেই আপনি যেন হার মানতে চাইবেন না। এখানে আমরা কেতুকে দ্বাদশে দেখতে পাই, অর্থাৎ এখানে কেতুর দ্বাদশের ভূমিকাটা কীরকম, আপনার মধ্যে সবসময়ই যে কোনো কিছুই আমিই পারি এবং আমি ছাড়া এই কাজটা সম্ভব না, আমিই একমাত্র, এই যে মানসিকতা এটি আপনার রাশির আপনার নক্ষত্রের কারণে, অর্থাৎ রবির কারণে এই ধরনের মানসিকতা থাকে। কিন্তু এই মাসটা একটু ভিন্ন। এই মাসটা ৩ শুভগ্রহ একত্র হওয়া এবং নবম দশমে রবির অবস্থান আর ওই কেতুর ওই দ্বাদশের প্রাধান্য, এইগুলো আসলে নির্দেশ করে যে আপনার মধ্যে সব কিছুতে থেকেও যেন কোনো কিছুতেই আসক্ত না, এই মানসিকতা তৈরি করে। ফলে এই দিক দিয়ে কেতু আপনাকে অত্যন্ত শুভ একটা দিকে নিয়ে যাচ্ছে। সাধারণত কেতু দ্বাদশে ভালোই ফল দেয়, কিন্তু মানুষ যখন অতিরিক্ত বাস্তববাদী হয়ে যায় এবং সে যখন ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে এবং মোহগ্রস্ত থাকে, তখন কেতু আসলে ঝামেলা করে তার জীবনে। তো এই মাসটা একেবারে ভিন্ন হয়ে গেল, অনাসক্তি থাকছে এই মাসে। এদিকে আমরা রাহু এই গ্রহটাকে ষষ্ঠে দেখতে পাই। ষষ্ঠের রাহু শত্রু নাশ করে থাকে, আবার হচ্ছে পরিশ্রম করাই, স্ট্র্যাটেজি দিয়ে থাকে। তো এই মাসে আপনার শুভ গ্রহ, শুভ বুদ্ধি এই সব কিছুর প্রভাব আপনি পাচ্ছেন, এই রাহুর দৃষ্টিও আপনি পাচ্ছেন। মাসের শুরুর ভাগে এই প্রভাবগুলো বেশি থাকছে, ফলে আপনার মধ্যে টেকনিক্যাল বিষয়ে যদি আপনি ভালো করতে পারেন, টেকনিক্যাল নলেজ যদি থাকে, সেই বিষয়ে এগিয়ে গেলে বেশি ভালো করবেন। যদি আপনি মনে করেন যে আমি হচ্ছে ব্যবসা এবং চাকরি এই দুই বিষয় এর মধ্যে কোনটাকে বেশি প্রাধান্য দিলে বেশি ভালো করতে পারি, তো সেক্ষেত্রে আমি মনে করছি যে আপনার ষষ্ঠে যেহেতু রাহু আছে আর সপ্তমে শনি আছে, এবং শনি মূলত রাহু তো প্রতিনিধি মাত্র, কিন্তু শনি হচ্ছে মেইন এখানে। তো সেই ক্ষেত্রে চাকরি এবং ব্যবসার মধ্যে ব্যবসা ভাগ্যটা অতিরিক্ত শুভ রয়েছে। তবে চাকরি যারা করবেন তাদের একটু স্ট্রাগল থাকবে এবং টেকনিক্যাল নলেজ, আইসিটি বেসড নলেজ যাদের, তারা বেশি ভালো করবে। আর ব্যবসায় থাকলে আপনারা পার্মানেন্টলি ভালো করতে পারবেন। তবে এই জুন মাসটা ব্যবসার জন্য একটু বেশিই ভালো। তবে মনে রাখতে হবে এই জিনিসটা যেন একটু লং টার্ম হয় এবং বুদ্ধিবৃত্তিক বিষয় হয়, কারণ আপনাদের যেহেতু বুধ রাশির অধিপতি, অতএব হাতে যদি বুধ রেখা থাকে তাহলে দেখবেন যে আপনাদের জন্য কোনো কাজ বা ব্যবসা করতে খুব সুবিধা পাবেন আপনারা। আর শনিকে নেতিবাচক ভাবার কারণ নেই, কারণ হচ্ছে শনির প্রভাবেই আপনার মধ্যে গাম্ভীর্য আসবে, আর এই গাম্ভীর্যটা আপনার জীবনে সকল ক্ষেত্রেই একটা স্থিতাবস্থা নিয়ে আসবে। এই বিষয়টা আপনার সাফল্যকে ধরে রাখতে সহযোগিতা করবে। যথেষ্ট এক্সপিরিয়েন্স আপনি এই মাসে পেয়েছেন। মে মাসে এবং ফেব্রুয়ারি, মার্চ যে মাসগুলো আপনি ইতোমধ্যে পার করেছেন, সেখানে আপনি যথেষ্ট তিক্ত অভিজ্ঞতা লাভ করে এসেছেন। তো রাহুর সাথে রবি ছিল, শনির সাথে রবি ছিল, শারীরিকভাবে অসুস্থও ছিলেন আপনি, সব জায়গায় বিতর্কিত হয়েছেন, আপনার কাজকর্ম বিতর্কিত হয়েছে, কিন্তু এখন আর ওরকম হওয়ার সুযোগ নেই। এখন আপনি টোটালি একটা উল্টো ফল পাবেন, যা রাজযোগের মতো কাজ করবে। তো বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। টোটালি একটা লাইফ চেঞ্জিং মাস এই জুন মাস। এই মাসে বৈশ্বিক পরিস্থিতিতে যেমন ইতিবাচক পরিবর্তন আসছে, একইভাবে অর্থনীতি সব কিছুই সচল হবে, সব কিছুতেই একটা পরিবর্তন আসবে এবং যা কিছুই হবে জুন মাসে অধিকাংশই ইতিবাচকতার দিকে যাবে। এবং এই সময়ে সৎ প্রবৃত্তির জয়, মানুষের মধ্যে সুবুদ্ধির উদয় হবে এবং আপনি তো নিজেও যেহেতু ক্রিয়েটিভ সৃষ্টিশীল মানুষ, আপনার জন্য তো এই মাস অত্যন্ত ভালোই। তো মনে হচ্ছে অনেক আশার বাণী শোনালাম, তা আসলে তা না। গ্রহ নক্ষত্র যদি ইতিবাচক অবস্থায় থাকে, আমার তো ইতিবাচকতার কথা শোনাতে অসুবিধে নেই। তা নেতিবাচক শুনতে আপনারা হতাশ আসলে ছিলই ওরকম, তো বলবো কি।
এখন ইতিবাচকতা আসলো, এখন ইতিবাচক শোনাতে পারলাম। তো যাই হোক, আমি হচ্ছে আপনাদের এই ভিডিও দিতে পারলাম ভিডিওর ভিউ 5000 ক্রস করার কারণে। তো সামনে আপনারা আবারও ভিডিও পেতে পারেন। যদি এই ভিডিওর ভিউ 5000 ক্রস করে অতি দ্রুত, তাহলে তাড়াতাড়িই পাবেন। আবার স্পেশাল ভিডিও পেতে পারেন যদি সময়ের মধ্যে এই পয়েন্ট আপনারা পেয়ে যান। তো ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। আশা করব যে আপনাদের আমি সময়ের মধ্যে ভিডিও দিতে পারবো। ইতোমধ্যে এই ভিডিওটা আমি মনে হয় র্যাঙ্কিংয়ে চতুর্থ নম্বরে পেয়েছি। তো ভালো পজিশনে আছেন আপনারা, এই জন্য ভিডিও পাচ্ছেন। তো অনেক নক্ষত্র তো পাচ্ছেই না। আমি মনে করি যে যারা পাশে আছে তাদেরকে একাধিক ভিডিও দিতে আমার কোনো আপত্তি নেই। আর যারা পাশে নেই, যারা মানে খামখেয়ালিপনা করে, তাদের জন্য ভিডিও দেওয়ার পক্ষে সম্ভব না, এতে চ্যানেল ক্ষতিগ্রস্ত হয়। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, শুভকামনা জানিয়ে আমি ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।